আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমি আজকে আমার প্রিয় দর্শকের শেয়ার নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমি কিছু সেক্টর দেখাবো, যে সেক্টরগুলো মোমেন্টামে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে। আমি সেই ধরনের সেক্টর পাশাপাশি দর্শকের শেয়ারই আলোচনা করব আজকে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। চলেন কথা না বাড়িয়ে প্রথমে আমি সেক্টর নিয়ে আলোচনা করি। প্রথম যে সেক্টরটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল। প্রিয় দর্শকবৃন্দ, এই সেক্টর নিয়ে আমি গত সপ্তাহতেই আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। দেখেন, আমার বলা ছিল যদি এই বক্সটি ব্রেক আউট করতে পারে তাহলে এই সেক্টরের অনেক শেয়ারই ভালো হবে। অবশ্যই সেগুলো আপ ট্রেন্ডের শেয়ার হতে হবে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, তাহলেই আমরা সুন্দরভাবে বিজনেস করতে পারবো। দেখেন, আমাদের এই ক্যান্ডেল দ্বারা এই বক্স ব্রেকআউট করেছে, অর্থাৎ আমরা হুইসিল ক্যান্ডেল পেয়ে গেছি। তো এরপরে রিটেস্ট কমপ্লিট করেছে। তো আমি মনে করছি এখন এই সেক্টরের গন্তব্যই হবে 404। যদি আমি এটা টাকা হিসেবে উল্লেখ করি তাহলে 404 টাকা। সেটি কোথায়? এই যে এই রেজিস্ট্যান্স 403 থেকে 4 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি পূর্বেই বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত এই যে দেখেন, এই যে সবুজ কালার, এটি MA50-এর লাইন, এই লাইনের নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত সেটি শেয়ার অথবা সেক্টরের ক্যান্ডেলই হোক না কেন সেটি মৃত। অর্থাৎ আমার মনে হয় এই যে যখন 50-এর নিচে ছিল আমরা তেমন ব্যবসা করতে পারিনি। আবার এই যে যখন 50-এর উপর উঠেছিল আমরা মোটামুটি ব্যবসা পেয়েছিলাম। এরপরেও আমরা যদি এখানে দেখেন এই যে 50-এর নিচে ছিল, এরপর 50-এর উপর উঠেছে। এখন আমরা এই সেক্টর থেকে ব্যবসা পাবো বলেই মনে করছি। তো চলেন আমরা পরবর্তী যে সেক্টর নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার। আমি এখান থেকেই দেখাই প্রিয় দর্শকবিন্দু, এই যে ফুয়েল অ্যান্ড পাওয়ার। প্রিয় দর্শকবিন্দু, এই যে আমার এখানে সব কিছু দাগানোই রয়েছে। তো এই সেক্টরটি কেন ভালো হবে আমি পূর্বেই বলেছিলাম। এই যে এখানে দেখেন গ্যাপ আপ ডাউন হয়েছিল, এই গ্যাপ ফিল করবে। তো আমার বলা ছিল এখানে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেলটি যদি সাপোর্ট হিসেবে টিকে যায় তাহলে এই সেক্টরের শেয়ারও ভালো করবে। কেন ভালো করবে আমি যদি আপনাদেরকে বলি, সেই ক্ষেত্রে এই যে দেখেন আমাদের ক্যান্ডেলগুলো 50-এর উপর উঠেছে। পাশাপাশি আমরা 200টাকে কি জানি রেজিস্ট্যান্স লেভেল হিসেবে বিবেচনা করি। এই 200টাকেও ব্রেকআউট করেছে, অর্থাৎ এর হুইসিল ক্যান্ডেল আমি মনে করছি এটি এর নিচে নামবে না। আর যদি নামে সেই ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটিও বলি, এটিও যদি আমরা টাকা হিসেবে উল্লেখ করি তাহলে এখন চলে 177 টাকা, আমাদের যাবে 189 টাকা, অর্থাৎ এই গ্যাপ ফিল করবে। 189 টাকা যদি যায় সেই ক্ষেত্রে আমাদের সেক্টরের মুভমেন্ট হবে মোটামুটি 8%। আর 8% সেক্টরের মুভমেন্ট হওয়া মানে কোনো শেয়ার 20% বেড়ে যাবে। তো চলেন আমরা আরও একটি সম্ভাবনাময় সেক্টর দেখাই, সেটি হচ্ছে আইটি সেক্টর। সরি, আমরা এখান থেকেই দেখানোর চেষ্টা করি, সেক্টর থেকেই। হ্যাঁ, আইটি সেক্টর। প্রিয় দর্শকবৃন্দ, একটু খেয়াল করেন, বোঝার কিছু বিষয় রয়েছে, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এই যে দেখেন, 50-এর ওপর উঠেছে, কত সুন্দর মুভমেন্ট দিয়েছে, তাই না? এই যে 50-এর নিচে তখন আমাদের কিন্তু অনেক দিন আটকিয়ে রেখেছিল শেয়ারগুলোতে। এরপরে এখন
আইটি সেক্টরের শেয়ারগুলো আপ মুভ শুরু করেছে, কারণ সেক্টর আপ মুভে রয়েছে। তো যাক, আমি বেশি কথা না বলি, আমরা যদি দেখেন এই যে এটি ছিল কি রেজিস্ট্যান্স লেভেল আইটি সেক্টরের, এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে উপর দিকে উঠে চলে গিয়েছে। তো আমি মনে করছি যদি এটি সাপোর্ট হিসেবে গণ্য করে, সেক্ষেত্রে আমরা আইটি সেক্টরটাকেও অনেক দূর নিয়ে যেতে পারি। সেটি কত? আমাদের প্রাথমিক টার্গেট, আবারও বলি, টাকা হিসেবে 59 টাকার আশপাশ। তো আমরা যদি দেখি এই আইটি সেক্টরের যে শেয়ারগুলো আমাদের আপ ট্রেন্ডে রয়েছে, সঠিক জায়গাতে যদি আমরা এন্ট্রি নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে মোটামুটি ভালো একটি প্রফিট করতে পারবো। কারণ ওঠার সম্ভাবনা সেক্টরই দেখাচ্ছে প্রায় 22-23%। এর মানে আইটি সেক্টরের কোনো শেয়ার হয়তো বা 20-30-40% পর্যন্ত বেড়ে যাবে। তো চলেন আমরা পরবর্তী যে সেক্টর নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং। প্রিয় দর্শকবৃন্দ, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের এখানে সব কিছু দাগানোই রয়েছে, তারপরেও আমি আবারও বলি, সরি প্রিয় দর্শকবৃন্দ, এখানে মনুস্পুলের ইয়েটা চলে এসেছে। আমরা কি দেখব? পেপার অ্যান্ড প্রিন্টিং। প্রিয় দর্শকবৃন্দ, একটু খেয়াল করেন, এই যে দেখেন আমাদের 50-এর উপরে উঠেছে, এরপর এই যে 200টাও ব্রেকআউট করে রিটেস্ট কমপ্লিট করে এর যাত্রা ওপর দিকে শুরু করেছে। এরপরে আমরা আরও একটি হুইসিল ক্যান্ডেল পেয়েছি, সেটি হচ্ছে এই যে দেখেন, এটি হচ্ছে হুইসিল ক্যান্ডেল। পাশাপাশি আমি মনে করছি যে এই যে লেভেলটা, এটা এখন সাপোর্ট লেভেল। এই জায়গা থেকেই পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটি ওপর দিকে যাবে। কত দূর যাবে আমার এখানে মার্ক করাই রয়েছে। 111 পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর 111 পর্যন্ত যদি এই সেক্টর যায়, সেই ক্ষেত্রে দেখেন মোটামুটি 13-14% প্রফিট দেখায়। 13-14% প্রফিট মানে হিউজ প্রফিট দেবে শেয়ারগুলো। দেখেন এই জায়গা থেকে মোটামুটি 14% প্রফিট দিয়েছিল। আমরা যদি মনুস্পুল অন্য যে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটি আপ ট্রেন্ডে রয়েছে, সেগুলো কিন্তু ভালো প্রফিট দিয়েছিল। এগুলো আমাদের বুঝতে হবে। সেক্টর যদি আমরা বুঝতে পারি যে কোন সেক্টর ভালো হবে, তাহলে সেই সেক্টরের শেয়ারগুলো এন্ট্রি নিয়ে আমরা অনেক সুন্দরভাবে বিজনেস করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারের ভাগ্য, সাফল্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। তাই আপনাদের জন্যই আমি একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসে আমি প্রথম ধাপে 10টি ক্লাস সম্পূর্ণ করাবো। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দিব। দ্বিতীয় ধাপে ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সটি আমি আগস্টের 1 থেকে 5 তারিখের মধ্যে নতুন আরেকটি ব্যাচ শুরু করতে যাচ্ছি। যারা আপনারা শিখতে আগ্রহী, তারা অবশ্যই আমার এই কোর্স ফি 4,580 টাকা। আমার গ্রামের নাম্বার 01721542722, এই নাম্বারে অর্থাৎ বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি, এই কোর্সটি আমি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। যারা 1-to-1 শিখতে আগ্রহী, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186, এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, চলেন আমি এখন
আপনাদের শেয়ারগুলো নিয়েই আলোচনা করি। তো আমি প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিপি। প্রিয় দর্শকবৃন্দ, এখানে একটু আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। দেখেন, এই জিপি শেয়ার মার্কেটের আমার মনে হয় ফান্ডামেন্টাল শেয়ার যদি 10টি থেকে থাকে তার মধ্যে জিপি একটি। কিন্তু আমরা যদি এই যে চূড়াতে এন্ট্রি নিয়ে বসে থাকি ফান্ডামেন্টাল বলে, তাহলে আমাদের অবস্থাটা কি হতো একটু ভেবে দেখেন আমাদের অবস্থাটা কি হতো। তো এই জিনিসগুলোই আপনাদের বুঝতে হবে। আপনারা যদি এই ভিডিওটুকু বুঝতে পারেন তাহলে সুন্দর জায়গাতে এন্ট্রি নিয়ে আপনারা অনেক শান্তি পাবেন বলেই মনে করছি। তো আমার বলা ছিল, যতক্ষণ পর্যন্ত কোনো একটি শেয়ার অথবা মার্কেট 50-এর নিচে ক্যান্ডেলগুলো থাকবে তখন আমরা সেটিকে মৃত বলে ঘোষণা করি। দেখেন, এই জিপি শেয়ার ফান্ডামেন্টাল হলেও এই জায়গা থেকে এই শেয়ারটি আমাদের কাছে মৃত ছিল। ব্যাপারটা একটু বুঝতে হবে। পাশাপাশি আমি যদি আপনাদের বলি, দেখেন এখন আমাদের 50-এর ওপরে এই শেয়ারটি অবস্থান করছে, অর্থাৎ এই শেয়ারটি জীবিত হওয়া শুরু হয়েছে বা জীবিত হয়েছে বলেই মনে করছি। কিন্তু এটির একটি রেজিস্ট্যান্স লেভেলও রয়েছে 263 টাকার আশপাশ, এটিও আপনাদের বুঝতে হবে। তো এখানে আরও একটি জিনিস আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। যদি জিপি শেয়ারটা এইরকম এখানেই অ্যাকুমুলেশন করে, সেই ক্ষেত্রে আমাদের এই যে 200 দিনের এমএ লাইনটাও এইভাবে নিচে আসবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের জিপির ক্ষেত্রে আমার পরামর্শ হবে, হয় আপনাকে এই 200 রেজিস্ট্যান্সের ওপরে যদি শেয়ারের ক্যান্ডেল অবস্থান করে, সেই ক্ষেত্রে আপনি এন্ট্রি নিলে খুব সহজেই অর্থাৎ দ্রুত আপনারা প্রফিটের দেখা পাবেন। নতুবা আরও একটি কৌশল আমি দেখাতে পারি, সেটি হচ্ছে আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর এই যে ফিফথ রিট্রেসমেন্ট, এটি দ্বারা এই যে দেখেন, এই যে নিচ থেকে যে একটি আপ মুভ দিল, এই যে আপনার কত পর্যন্ত 261 পর্যন্ত, আমরা এখানে এই যে 0.61 এটিকে আমরা গোল্ডেন রেশিও হিসেবেই জানি। সেটি হচ্ছে কত লেভেল, 246, অর্থাৎ এই লেভেল দেখেন মোটামুটি 50-এর কাছাকাছি। আমরা যদি এই লেভেলে এই শেয়ারটি পেয়ে যাই, নিশ্চিন্তে এই শেয়ারটিতে আমরা অ্যাভারেজ অথবা নতুন এন্ট্রি নিতে পারি। তো আমি মনে করি যে এই শেয়ারটি অবশ্যই যদি একটু নিচে পাওয়া যায় তাহলে এই শেয়ারটি সোনায় সোহাগা হবে এবং ভালো প্রফিট করতে পারবেন যদি শেয়ারটিতে এন্ট্রি নিয়ে আপনারা ধৈর্য ধারণ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লঙ্কা বাংলা। প্রিয় দর্শকবৃন্দ, এই যে বোঝার চেষ্টা করেন, দেখেন এই শেয়ারটি আমাদের কি ঘটনা ঘটাইছে একটু দেখেন। এই যে এগুলো আমার মনে হয় আর দেখানো লাগবে না। এই যে 50-এর নিচে দেখেন ডাউন ট্রেন্ড, 50-এর ওপর ওঠার পরে কত সুন্দর একটা মুভ। তো আমি বলেছিলাম আমাদের রেজিস্ট্যান্স লেভেল কোথায়, রেজিস্ট্যান্স লেভেল এই যে 200, এই 200-র উপরে ওঠার পরে দেখেন রিটেস্ট করে এরপরে আবার নিচে নেমে এসেছে। তো যাই হোক, এখন এই শেয়ারের ক্ষেত্রে আমরা কি ভাবছি সেটি নিয়েই কথা বলি। প্রিয় দর্শকবৃন্দ, এখানে দেখেন যে এই শেয়ারটি আমাদের কারেকশন ফেজ শেষ করেছে, পাশাপাশি আমাদের হুইসিল ক্যান্ডেল অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেল এই যে 200টাকে ব্রেকআউট করেছে এই ক্যান্ডেল দ্বারা। তো এই শেয়ারটি ফুল ফুটসে আপ ট্রেন্ডে রয়েছে। তো আমরা এটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে পরিষ্কার দেখাই যায়। তো আমরা উইকলি ক্যান্ডেলে যাই একটু দেখি আমাদের রেজিস্ট্যান্স লেভেল।
প্রিয় দর্শকবৃন্দ, একটু খেয়াল করেন, আমাদের রেজিস্ট্যান্স লেভেল মোটামুটি 18 টাকা 40 পয়সাতেই প্রথম রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে। তো সেখান থেকেই ঘুরে এসেছে শেয়ারটি। এরপরের রেজিস্ট্যান্স আমাদের রয়েছে মোটামুটি 21 টাকা 10 পয়সা। অর্থাৎ এই শেয়ারের ক্ষেত্রে আমি এটি বলতে পারি যে আমাদের আমাদের এই শেয়ারটি 18 টাকা 10 পয়সা যদি পার করতে পারে, সেক্ষেত্রে আমরা 21 টাকা 20 পয়সাতে যেতে পারি। আর আমরা কতক্ষণ পর্যন্ত এই শেয়ারটি ধরে থাকব, এটি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ ক্রস 9 এবং 21 যদি আমরা নেই, এই শেয়ারটিতে আমরা ততক্ষণ অবস্থান করব যতক্ষণ আমাদের এই যে 21-এর লাইন ব্রেক ডাউন না করবে। সেটি কত? 16 টাকা 40 পয়সা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একটি ধারণা পেয়েছেন। তো এটি আমি বলতে পারি এই শেয়ারটি ফুল ফোর্সে আপ ট্রেন্ডে রয়েছে। চলেন আমরা পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিবিএস কেবল। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন, আমাদের এখানে এই শেয়ারটি পূর্বেও আলোচনা ছিল। এই শেয়ারটি ডাউন ট্রেন্ড শুরু করেছে, এখন কত নিচে আসবে আমি জানি না। তো এই শেয়ারের ক্ষেত্রে আমাদের এন্ট্রি পয়েন্টগুলোই ছিল এই যে এখানে, যখন আমাদের 50-এর ওপর এবং 200-র ওপরে শেয়ারটি অবস্থান করে, ঠিক সেই মুহূর্তে এটির এন্ট্রি ছিল। এখন এখানে যেটি আমি বলতে পারি এই শেয়ারের ক্ষেত্রে, ঠিক রেজিস্ট্যান্স লেভেল থেকেই ঘুরে এসেছে। কারণ এই যে দেখেন, এখানে রেজিস্ট্যান্স ছিল, পাশাপাশি এখানে রেজিস্ট্যান্স থেকেই শেয়ারটি ডাউন ট্রেন্ড শুরু করেছে। তো আমরা এই শেয়ার নিয়ে তখনই পজিটিভ হব যখন আমাদের এখানে আমরা হুইসেল ক্যান্ডেল পাবো। পাশাপাশি দেখেন, এই যে 50-এর নিচে নেমে এসেছে। যদি এই শেয়ারটি আরও নিচে আসতেই পারে। এরপরে যখন আমরা আবার কি পাবো? হুইসেল ক্যান্ডেল পাবো, সেই ক্ষেত্রে এই শেয়ারটি নিয়ে আমরা পজিটিভ হব। প্রিয় দর্শকবৃন্দু, এই শেয়ারটি নিয়ে আমি আশার আলো আপনাদেরকে দেখাতে পারছি না। তো এটিও সত্য, এখানে যদি একটি বড় ক্যান্ডেল দিয়ে হুইসেল ক্যান্ডেল দেয়, সেই ক্ষেত্রে এটির খেলাও চেঞ্জ হয়ে যেতে পারে। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে নাভানা ফার্মা। প্রিয় দর্শকবৃন্দ, এই শেয়ারটিও ফুল ফোর্সে আপ ট্রেন্ডে রয়েছে। তো এই শেয়ারটি নিয়ে আমি এরকম বলতে পারি, আমরা এর রেজিস্ট্যান্স লেভেলটি একটু দেখার চেষ্টা করি। দেখেন, এই শেয়ারের ক্ষেত্রে আমাদের প্রাথমিক রেজিস্ট্যান্স ছিল কত? ৭৯ টাকা। এই ৭৯ টাকা ঘুরে এসেছে। তো এই ৭৯ টাকা থেকে আপনার ৮৪ টাকা এই লেভেল একটি শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এটা সত্যি, যদি এইটা পার করতে পারে প্রিয় দর্শকবিন্দু, তাহলে এর গন্তব্য কিন্তু ১০০ টাকা। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। পাশাপাশি শেয়ারটি কিন্তু ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে, এটি আমরা দেখতেই পাচ্ছি। তো দেখেন, এটির কিন্তু আমরা ছোট্ট হুইসেল ক্যান্ডেল পেয়েছিলাম। এই যে এই ক্যান্ডেল দ্বারাই পাশাপাশি এই শেয়ারটি উপরে ওঠা শুরু করেছে। তো এটা সত্যি যে আমাদের এই যে লেভেল 77.90 পয়সা, এটি কিন্তু একটি ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে। তো এটি আমি মনে করছি পার হবে। এরপরে আমাদের এই ৮৪ টাকা প্রথম টার্গেট এবং ১০০ টাকা দ্বিতীয় টার্গেট হিসেবে বিবেচিত হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি দেখাবো ফার্মা 8। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলে নিই, আমার একটি স্পেশাল গ্রুপ রয়েছে। সেই গ্রুপে এখন অবশ্য কোনো এন্ট্রি বা রেজিস্ট্রেশন
করানো যাচ্ছে না বা হচ্ছে না। যারা আগস্ট মাসে আমার সঙ্গে থাকতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515, এটি আমি আপনাদেরকে দেখাইছি, তারপর আরও একবার দিয়ে দেখাই। দেখেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01515 226186, এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি আপনাদের আগস্ট মাসের অগ্রিম গ্রুপে জয়েন করার জন্য দাওয়াত করছি। আপনারা যারা ইচ্ছুক আমার সাথে থাকতে চান, আমার সঙ্গে ট্রেড করতে চান, তারা অবশ্যই যুক্ত হতে পারেন। এখানে আমি আপ ট্রেন্ডের শেয়ারগুলো নিয়েই আলোচনা করব। যেগুলো সম্ভাবনাময় শেয়ার, সেই শেয়ারগুলো নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করব, কোথায় এন্ট্রি এবং কোথায় এক্সিট হবে। প্রয়োজন বোধে যে সময় আমাদের বের হতে হবে ঠিক আগ মুহূর্তেই আমরা বের হয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ফার্মা 8 ক্ষেত্রে যদি আমি বলি, দেখেন এই শেয়ারটি আমাদের এই যে দেখেন একটু ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন এই যে 50-এর ওপর ওঠার পরে এই যে 200 রেজিস্ট্যান্স লেভেল, 200টাকেও ব্রেকআউট করার পরে আবারও নিচে, অর্থাৎ এই যে মোটামুটি সাপোর্ট লেভেলের কাছাকাছি থেকে আবারও ঘুরে গিয়েছে। এখন এই শেয়ারটি কী অবস্থায় আছে আমি এটা একটু বুঝাই। আমরা কিন্তু হুইসিল ক্যান্ডেল পেয়েছিলাম। এই ক্যান্ডেলটি হুইসিল ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলে আমাদের ছিল এন্ট্রি ক্যান্ডেল। যদি আমরা এখানে এন্ট্রি নিতে পারতাম তাহলে খুব দ্রুতই প্রফিটটা করতে পারতাম। তো এখন এই শেয়ারের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে, আমরা ডে থেকে 1 উইকে যাব। এখানে যদি আমরা দেখেন 1 উইকে এসে আমাদের এই যে 200টা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে, সেখান থেকে বাধা পেয়ে ঘুরে এসেছে। পাশাপাশি এই যে আমাদের রেজিস্ট্যান্স 675, এখান থেকেই ঘুরে এসেছে। দেখেন কত কানেক্টেড, তাই না? এরপরে এই রেজিস্ট্যান্স লেভেল যদি ব্রেকআউট করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট লেভেলটা হবে 774 টাকা। তো এই শেয়ারের ক্ষেত্রে কি আমি এটি বলতে পারবো যে এই শেয়ারটি উপরে যাবে না? না প্রিয় দর্শকবৃন্দু, এই শেয়ারটি যে উপরে যাবে না এটি আমি বলতে পারবো না। তো এই শেয়ারটি যার কাছে আছে, আমি পরামর্শটা এইরকম দিতে পারি। আপনারা জনপ্রিয় ইন্ডিকেটর EMA ক্রস 9 এবং 21টাকে নিতে পারেন। দেখেন এই যে চিকন লাইনটা দেখা যাচ্ছে, এটা 9 লাইন, এটা 21 লাইন। আপনি এই 9 লাইন ধরে খেলতে পারেন। সেই ক্ষেত্রে 675 টাকা এটি যদি পার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা পরবর্তী মুভটি ধরতে পারবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দু, যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা তো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেন। পাশাপাশি আমি আমার প্রিয় দর্শকবৃন্দের উদ্দেশ্যেও বলবো, আপনারাও যদি এই ভিডিওগুলো দেখে ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।